অত্যাধুনিক প্রযুক্তি, দামি সব অস্ত্রশস্ত্র আর বিশাল সামরিক বাজেট সব মিলিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অথচ এটাই কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে প্রতিদিনের খরচ গিয়ে ঠেকেছে $200 কোটি। ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে বিশ্লেষকরা বলছেন একটি অসম যুদ্ধ। এর কারণ হলো খরচের ব্যবধান। সস্তা ড্রোন, নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আর বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ আটকে দিয়ে ওয়াশিংটনের গলা চেপে ধরেছে ইরান। 1930 সালের মতো যুক্তরাষ্ট্র কি এগিয়ে যাচ্ছে আরও একটি গ্রেট ডিপ্রেশনের দিকে? চলমান যুদ্ধে ইরানকে সবচেয়ে বড় সুবিধা দিচ্ছে অল্প খরচে তৈরি ড্রোন ও মিসাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের শাহেদ ড্রোন আকাশে উড়লেই যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ ড্রোন যদি লক্ষ্যবস্তুতে আঘাত করে তাহলে লক্ষ্যবস্তু ধ্বংস হবে, আর যদি আঘাত করার আগেই ইন্টারসেপ্ট করা যায় তাহলেও ক্ষতি। কারণ $50,000 এক একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে ছুটতে হয় $20 লাখ একাধিক ইন্টারসেপ্টর। দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, যুদ্ধ শুরুর প্রথম 100 ঘন্টায় ট্রাম্প প্রশাসনের খরচ হয়েছে $370 কোটি বেশি। যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রের কত খরচ হচ্ছে তারও একটি হিসেব দিয়েছে সংস্থাটি। আইটেম 1, অপারেশন। প্রতিদিন আকাশে রাখতে হয় প্রায় 200টি যুদ্ধবিমান, বিভিন্ন সমুদ্রে একাধিক যুদ্ধজাহাজ আর ভূমিতে আর্টিলারি। সব মিলিয়ে দৈনিক খরচ দাঁড়াচ্ছে $19.6 কোটি। আইটেম 2, গোলাবারুদ। খরচের খাতায় সবচেয়ে উপরে রয়েছে গোলাবারুদ। প্রথম 100 ঘন্টায় 2600টিরও বেশি মিসাইল, বোমা বা ড্রোন নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র, যার মোট খরচ $310 কোটি। আইটেম 3, ধ্বংসপ্রাপ্ত জিনিস। যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত 3টি F-15 ফাইটার জেট হারিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও বলা হচ্ছে সেগুলো ফ্রেন্ডলি ফায়ারের কারণে ভূপাতিত হয়েছে, যার খরচ দাঁড়িয়েছে $35.9 কোটি। সব মিলিয়ে প্রথম 100 ঘন্টায় খরচ দাঁড়ায় $370 কোটি। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের থার্ড রাডারের অ্যান্টেনা ও ব্যাটারি ধ্বংস করে দিয়েছে ইরান, যার প্রতিটির দাম প্রায় $180 কোটি। পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে ইরান কর্তৃক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। বিশ্বের তেলের বাজারের একটি বড় অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ইরান এই পথ আটকে দেয় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। সিএনএনের একটি ব্যবসায়িক বিশ্লেষণে বলা হয়েছে, তেলের সরবরাহ বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যার প্রভাব পড়েছে প্রতিটি নিত্য পণ্যের ওপর। সাধারণ মার্কিন নাগরিকরা এখন তাদের দৈনন্দিন বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই অস্বাভাবিক মূল্যস্ফীতি বা ইনফ্লেশন দেশটিকে একটি দীর্ঘমেয়াদী মন্দার দিকে ঠেলে দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা হয়ে মার্কিন কংগ্রেসের কাছে যুদ্ধের জন্য অতিরিক্ত বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান চাইছেন। কিন্তু খোদ মার্কিন রাজনীতিবিদদের মধ্যেই প্রশ্ন উঠেছে, কতদিন এভাবে জনগণের ট্যাক্সের টাকা বিদেশের যুদ্ধে ঢাল হবে? এবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ বারবার সতর্ক করেছে যে এই যুদ্ধ যদি আরও কয়েক মাস স্থায়ী হয় তবে মার্কিন ডলারের মান হু হু করে পড়ে যাবে এবং বেকারত্বের হার সব রেকর্ড ছাড়িয়ে যাবে। টাইম ম্যাগাজিনের একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান এই অর্থনৈতিক যুদ্ধে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। উচ্চমূল্যের প্রযুক্তি ব্যবহারের কারণে অর্থনৈতিকভাবে দ্রুত হাঁপিয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইরানের কৌশল হলো যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ক্লান্ত করে দেয়া, আর সেই কৌশলে তারা সফল হচ্ছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। আর তাই ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন দ্রুতই যুদ্ধবিরতি ঘোষণা করতে। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যখন তারা চাইবে তখনই যুদ্ধ বন্ধ হবে। অর্থাৎ তেহরান চাইছে যুদ্ধ দীর্ঘায়িত হোক। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যদি অচিরেই বন্ধ না হয় তবে গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা আর কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন সাধারণ মানুষের দরজায় আবারও কড়া নাড়বে। ক্ষমতার দম্ভ আর যুদ্ধের নেশা যুক্তরাষ্ট্রকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তা এখন অনেকটাই স্পষ্ট। ইমরান মাহমুদ, বাংলাভিশন।